আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ঘটনা, ডিসি মাসুদ মাদক অভিযান চলাকালীন যে একটি ঘটনা ঘটেছে, ছাত্রদেরকে মারা হয়েছে বা তাদের বিধিনিষেধের উপরে যে সকল কথাবার্তা হয়েছে, যে সকল কার্যকলাপ সাধিত হয়েছে, তাতে সারা দেশে একটা ভালো আলোড়ন হয়েছে। সবার এই ব্যাপারে কথা বলতেছে, কমেন্ট করতেছে, যার যার তরফ থেকে প্রচার করতেছে, কন্টেন্ট তৈরি করতেছে। ঠিক তেমনি ভাবে এই ঘটনাগুলো দেখতে গিয়ে কিছু কিছু ঘটনা আমাকেও নাড়া দিয়েছে, যার ফলশ্রুতিতে এই কন্টেন্ট তৈরি করা। একটা ভিডিও আমরা দেখি। জি, এখানে এই ভিডিওটা দেখানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। 5ই আগস্টের আগে তারা যে বন্ধুত্বের ভূমিকা পালন করেছে তা দেশবাসী খুব ভালো করে জানে, যার ফলশ্রুতিতে তারা সমালোচিত, তারা নিন্দিত। তাদেরকে, তাদের ছায়াও কেউ মারাতে চাইতো না। তাদেরকে দেখলেই মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি হতো, যার ফলশ্রুতিতে 5ই আগস্টে এই পুলিশদেরকে নিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে পিটিয়ে মারা হয়েছে, তাদেরকে মেরে উল্টোভাবে লটকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই ঘটনাগুলো যে ঘটেছে, আসলে এদেশে মানুষের মনে পুলিশের প্রতি যে ক্ষোভ, আমি মনে করি এটা তারই বহিঃপ্রকাশ ছিল। কারণ সাধারণ জনগণের কিছু বলার থাকে না, এরা নির্যাতিত হতে থাকে, এদের দেয়ালে পিঠ থেকে যায়, তারপরে শরীরে কামড় দিয়ে থাকার চেষ্টা করে। অর্থাৎ এই নির্যাতনগুলো তারা সইতে না পারতে পারতে ভিতরে যে ক্ষোভের যে অনল সৃষ্টি হয়, তা একদিন ছাইচাপা আগুনের মতন প্রস্ফুটিত হয়ে যায়, যার ফলশ্রুতিতেই তখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতন লাভা বের হতে থাকে, যার ফলশ্রুতিতে মানুষ এই ধরনের বহিঃপ্রকাশ দেখতে পায়। যেমনটি 5ই আগস্টের পরে পুলিশের প্রতি যে আচরণ করা হয়েছিল, তা বিশ্বের দরবারে বিশ্ববাসী দেখেছে। কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তোবা এ থেকে তাদের টনক নড়বে এবং 5ই আগস্টের পরে অন্তত যে সরকারই আসুক, পুলিশ আর এই ধরনের ভূমিকা পালন করবে না। তারা আইনের ভিতরে থেকে আইনকে শ্রদ্ধা করে নিজের তৈরি করা আইনকে বিকশিত করার চেষ্টা করবে না, অর্থাৎ মানুষের উপর চাপিয়ে দেবার চেষ্টা করবে না। তারা আসলেই সত্যিকার অর্থে জনগণের সাথে মিশবে, কথা বলবে এবং তাদের সবকিছু সমস্যার সমাধান করবে। অর্থাৎ সে যদি দোষী হয় তবে তাকে গ্রেফতার করবে, তাকে ধরে নিয়ে যাবে। আবার যদি তা না হয় তবে সেই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করবে। এই হবে পুলিশের যথার্থ রূপ 5ই আগস্টের পরে অন্তত। কিন্তু আমরা দেখতেছি কি, আসলে কি পরিবর্তন হয়েছে? আমি তো দেখতেছি না পুলিশের মধ্যে কোনো পরিবর্তন। বরঞ্চ 5ই আগস্টের পরে 1.5 বছর ইউনূসের আমলে তারা ঘাপটি মেরে বসেছিল, গুপ্ত হয়েছিল। এখন নতুন সরকারকে পেয়ে তারা আবার সেই স্বরূপে ফিরে এসেছে, আবার সেই চাটাচাটির অভ্যাস করতেছে এবং ওই নেতাদেরকে চেটে, পায়ের তলা চেটে চেটে তাদেরকে খুশি করবার খুব চেষ্টা চলতেছে। নতুবা আপনাদেরকে আমি যে ঘটনাটি দেখালাম, এই ঘটনাটি একটু বিবেচনা করে দেখুন। এই ছেলেটার কাছে প্রশ্ন করেছে, তাকে যা যা প্রশ্ন করার তাকে করেছে, তাকে চেক করেছে, তার কাছে কিছুই পায়নি। এখন অনেকেই বলবেন হয়তো এই ছেলেটা আসলে একটা গাঞ্জাখোর, এর এরকম প্রোফাইলে অনেক ছবি আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমার কথা তো ভাই সেটা না। পুলিশ তো সেইখানে প্রমাণ করতে পারেনি যে সে গাঞ্জাখোর কিংবা সে গাঞ্জা খায় কিংবা অমুক তমুক এটসেট্রা। যদি তাকে ওয়ারেন্ট হিসাবে
সে যে প্রোফাইলে তার যে গাঞ্জার ছবি ছেড়েছে বা তার যে ছবি ফুটেজগুলো আছে সেটা যদি প্রমাণিত করতে পারে তাকে ওয়ারেন্ট দিয়ে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে যে অভিযানটা করেছে তারা, সেই অভিযানের পরিপ্রেক্ষিতে ঠিক তখন ওই ছেলেটার কাছে তো কিছুই পায়নি এবং ছেলেটা আকুতি মিনতিও করেছে। যখন তারা কিছুই পেল না, আইনের মার পেঁচেও তাকে কোনো ধরতে পারতেছে না, তখন ছেলেটিকে ছেড়ে দিতে তারা বাধ্য হয়েছে, ছেলেটিকে ছেড়েও দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটা চপেটাঘাত তাকে করেছেই। এই যে মারমুখী একটা অবস্থান, এবং এই ঘটনার সাথে অর্থাৎ এই দিনই যে ঘটনাটা ঘটেছে এরকম আরো কিছু ঘটনা আছে যাদেরকে দেখা গেছে দৌড়িয়ে গিয়ে তাদেরকে ধরেছে, একটা ছেলেকে খুব পেটান পিটিয়েছে, অথচ তারপরে তার কাছে কিছুই পায়নি। এখন এই মারমুখী অবস্থান কেন তাদের মধ্যে থাকে? তাদের মধ্যে এমন কি প্রতিহিংসা কাজ করে যে সাধারণ জনগণকে তারা এরকম হিট করতে খুব পছন্দ করে, তাদেরকে মারতে খুব পছন্দ করে? এই যে তাদের মধ্যে একটা হিংস্রতা, এই হিংস্রতাটা কবে তাদের থেকে বিদরিত হবে? শুধুমাত্র পোশাক পরিবর্তন করলেই কি এই হিংস্রতা বিদরিত হবে? জনগণের টাকায় খরচ করে গত সরকারের আমলে তাদের পোশাককে পরিবর্তন করা হয়েছে। এখন সেই পোশাক আবার তাদের মধ্যে মানাচ্ছে না বা হচ্ছে না ইত্যাদি বলে বলে এই পোশাকও পরিবর্তন করার চেষ্টা করতেছে, আবার জনগণের পয়সা খরচ করার চিন্তা ভাবনা করতেছে। এখন আমার কথা হচ্ছে, ভাই, পোশাক পরিবর্তন করলেই কি আপনাদের মনের পরিবর্তন হয়ে যাবে? যদি আপনারা পরিবর্তন না হন, আপনারা কবে শুধরাবেন? আপনারা কবে ভালো হবেন? শুধু শুধু মানুষকে কেন হয়রানি করেন? আপনাদের পুলিশের চাকরি তো এই জন্য নয়, এই জন্য নয় যে আপনারা মানুষকে হয়রানি করবেন, তাদেরকে শুধু শুধু অকারণে একটা আইন শৃঙ্খলার পেঁচে ফেলে তাদের পকেটের পয়সা খোয়াবেন, অর্থাৎ তাদের পকেটের পয়সা হাতিয়ে নেবেন। এই জন্য তো আপনাদেরকে চাকরি দেওয়া হয়নি। কেন এই ধরনের ব্যবহার? কবে আপনারা শুধরাবেন? এইভাবে করলে কি জীবনেও কখনো পুলিশ মানুষের বন্ধু হতে পারবে? আদৌ কি তা হওয়া সম্ভব যদি পুলিশের মন পরিবর্তন না হয়? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।